হ্যালো বন্ধুরা, সিনেঘর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একদম ফ্রেশ জাস্ট রিলিজ হওয়া শাকিব খানের রকস্টার সিনেমার মোস্ট অ্যান্টিসিপেটেড গান আমাকে উড়িয়ে দাও এর একটি ইনডেপথ রিয়াকশন এবং লাইভ ব্রেকডাউন করতে যাচ্ছি। ইউটিউবে আপনারা অনেকেই নর্মাল রিয়াকশন দেখেন, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা মেকিং, ক্যামেরা ট্রিক্স আর ডিরেক্টরের হিডেন মিনিংগুলো একদম চিবিয়ে চিবিয়ে বুঝব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা প্লে করা যাক। ওরে ভাই রে ভাই, শুরুতেই পজ করতে বাধ্য হলাম। লুকটা দেখছেন শাকিব খানের? এই যে জাস্ট 15 সেকেন্ড গেল, এর মধ্যে পরিচালক কিন্তু পুরো গানটার মুড সেট করে দিয়েছেন। সাধারণত আমাদের কমার্শিয়াল গানে কি হয়, ধুমধাড়াক্কা নাচ বা ঝকঝকে আলো দিয়ে শুরু হয়, কিন্তু এখানে দেখুন একেবারে ডার্ক, স্মোকি এবং ব্লুইশ একটা টোন। শাকিব ভাই একটা ডায়েরি নিয়ে ফ্লোরে বসে লিরিক্স লিখছেন, পাশে গিটার ছড়ানো। সিনেম্যাটোগ্রাফির ভাষায় এটাকে বলে কুল অ্যান্ড ওয়ার্ম কম্বিনেশন। ব্যাকগ্রাউন্ডের নীলচে আলোটা একাকিত্ব বোঝাচ্ছে, আর টেবিলের উপরের হলুদ আলোটা বোঝাচ্ছে তার ভেতরের সৃষ্টির ক্ষুধা। আর খেয়াল করেছেন, গলার কাছে একটা হালকা ট্যাটুর অংশ দেখা যাচ্ছে, তার মানে ক্যারেক্টারটা বেশ রেবেল বা বিদ্রোহী টাইপের। আমার বুকের ভেতর জ্বলছে ভীষণ আগুন, যাই না তোমার কাছে, চাই না পোড়াতে তোমায়। থামুন থামুন, এই শটটা খেয়াল করেছেন? শাকিব ভাই যখন রেকর্ডিং বুথের দিকে যাচ্ছেন, ডান পাশের দেওয়ালে ছোট ছোট কালারফুল স্টিকি নোটস লাগানো। আমরা যদি একটু জুম করে দেখি, সেখানে মিউজিক নোটস আর কর্ডস লেখা, আর একটা নোটে স্পষ্ট করে লেখা আছে আমাকে উড়িয়ে দাও। এটাকে বলে ডিটেলিং। ডিরেক্টর জাস্ট একটা সেট বানিয়ে ছেড়ে দেননি। একজন রিয়েল মিউজিশিয়ান যেভাবে দিনরাত এক করে গান বানায়, তার মাথার ভেতরের কেয়স বা চিন্তাগুলো এই দেওয়ালটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ও ভাই, ব্যাকগ্রাউন্ডের ওই হালকা সিনথেসাইজার মিউজিকটা কিন্তু আস্তে আস্তে হাইপ তৈরি করছে। আমি ধরেছি আলো, ধরেছি অন্ধকার, বাতাসের কাছে শুনেছি আমি সাগরের হাহাকার। বুম, গানের বিট ড্রপ করা শুরু করেছে। মনিটরে দেখুন, অডিও সফটওয়্যারের ভেতর ট্র্যাকের নাম দেখা যাচ্ছে আমাকে উড়িয়ে দাও মিক্স V3। তার মানে এটা ওনার ফাইনাল মাস্টার ট্র্যাক। আর ঠিক এই 15 সেকেন্ডের মাথায় ক্যামেরা যেভাবে একটা ড্রোন শটে শহরের নিয়ন লাইটের দিকে চলে গেল, অসাধারণ। বিলবোর্ডগুলোতে ভেসে উঠছে আগুন নামটা, তার মানে সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম আগুন, আর সে অলরেডি এই গানটা দিয়ে ইন্টারনেটে আগুন লাগিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো স্ক্রিনে যেভাবে পপ আপ হচ্ছে, মেকিংটা সত্যি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। যদি আমাকে না চাও, যদি মন ভেঙে দাও, যদি দেখা না হয় আর কোনোদিন, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে। ও মাই গড, দ্য মেগাস্টার সোয়াগ। কালো সানগ্লাস, পুরো ব্ল্যাকআউট আউটফিট আর করিডোর দিয়ে শাকিব ভাই হেঁটে আসছেন। ক্যামেরাটা কিন্তু এখানে সোজা না, একটু বাঁকানো, যাকে সিনেম্যাটোগ্রাফিতে বলে ডাচ টিল্ট। এই অ্যাঙ্গেলটা তখনই ব্যবহার করা হয় যখন কোনো চরিত্রের ভেতরের পাওয়ার, ক্রেজিনেস বা একটু সাইকোডেলিক ভাব দেখাতে হয়। আর ব্যাকগ্রাউন্ডে যে ড্রামসের ভারী বিটটা বাজছে, প্রতিটা বিটের সাথে ওনার পা ফেলার টাইমিংটা একদম পারফেক্টলি এডিট করা হয়েছে। জাস্ট এডিটিংয়ের ম্যাজিক দেখুন। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই এখানে একটা জিনিস নোটিস করার মতো, শাকিব ভাই যখন ধোঁয়াটা ছাড়লেন, স্ক্রিনের কালারটা হুট করে টিল কালার থেকে একদম ডার্ক অরেঞ্জে শিফট করলো। কালার সাইকোলজিতে অরেঞ্জ বা রেড টোন ক্ষোভ, প্যাশন আর এনার্জি রিপ্রেজেন্ট করে।
গানটার লিরিক্সের সাথে এই ভিজুয়ালটার মিলটা জোস। আমাকে উড়িয়ে দাও মানে সে আসলে এই চেনা পৃথিবীর নিয়মকানুন থেকে মুক্ত হতে চাইছে। একজন রকস্টারের ভেতরে যে ডিপ্রেশন আর জেদ, সেটা এই লাইটিং আর স্মোক এফেক্ট দিয়ে নিখুঁতভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমি হয়েছি পাখি, আমি হয়েছি হাওয়া, নদীর মতো শিখেছি আমি একা হয়ে যাওয়া। তুই শুধু কনসেন্ট্রেট কর, যা আমি দেখতেছি। যদি আমাকে না চাও, এই টাইম হয় না তো এখনো? যদি মন ভেঙে দাও। ও আরে ভাই, এটা কি দেখলাম? ব্যাকগ্রাউন্ডে ওগুলো কি? সারি সারি স্কুলের লকার রুমের মতো একটা সেট, আর লকারগুলোর মাঝখানে পুরনো দিনের অ্যানালগ টেলিভিশন, যেগুলোতে কোনো সিগন্যাল নেই, জাস্ট নো সিগন্যাল, স্ট্যাটিক স্ক্রিন কাঁপছে। এটা কিন্তু একটা বিশাল রূপক বা মেটাফোর। যখন একজন শিল্পী অতিরিক্ত ফেমাস হয়ে যায়, তখন বাইরের দুনিয়ার সাথে তার রিয়েল কমিউনিকেশন বা সিগন্যাল কেটে যায়। সে নিজের একটা কাল্পনিক বা সাররিয়েল দুনিয়ায় বন্দী হয়ে পড়ে। এই ধরনের অবাস্তব বা ফ্যান্টাসি ভিজুয়াল আমরা সাধারণত হলিউডের হাই বাজেটে যদি না ফিরে আসো আর কোনোদিন, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। ওরে বাবা, এবার আসল খেলা শুরু। আমরা ডিরেক্ট চলে এলাম অ্যারিনার রক কনসার্টে। এই যে হাজার হাজার মানুষের মাথা দেখা যাচ্ছে, এটা কিন্তু কোনো সস্তা ভিএফএক্স বা সিজিআই নয়, রিয়েল ক্রাউড ফিল হচ্ছে। আর স্টেজের পেছনে বড় করে এয়ারটেলের ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। রিয়েল লাইফ কনসার্টগুলোতে যেভাবে বড় বড় স্পন্সর থাকে, সেটাকে এখানে এত ন্যাচারালি প্লেস করা হয়েছে যে মনেই হচ্ছে না এটা কোনো সিনেমার শুটিং, মনে হচ্ছে রিয়েল কোনো ইন্টারন্যাশনাল রকস্টারের কনসার্ট লাইভ দেখছি। কেন এমন মনে হয়, কেন সময় অসময়। এই শটটায় ক্যামেরা যেভাবে মুভ করলো, আর ওই যে লাইটের একটা রিফ্লেকশন সরাসরি ক্যামেরার লেন্সে এসে লাগলো, ওটাকে বলে লেন্স ফ্লেয়ার। ইচ্ছা করে সিনেম্যাটোগ্রাফাররা এটা করেন যাতে কনসার্টের রনেস এবং তীব্রতাটা দর্শকের চোখে সরাসরি লাগে। নীল আর লাল আলোর এই যে কন্ট্রাস্ট, এটা অডিয়েন্সের অবচেতন মনে একটা চরম উত্তেজনা তৈরি করে। শাকিব ভাইয়ের গায়ের সিকুইন জ্যাকেটটা প্রতিটা লাইটকে রিফ্লেক্ট করছে, জাস্ট ব্লাইন্ডিংলি বিউটিফুল। কেন ভালো লাগে না, কেন দিন যে কাটে না, কেন আমার ইচ্ছে করে সব ভেঙে দিতে বারবার। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই আইকনিক, এই ফ্রেমটা জাস্ট আইকনিক। শাকিব ভাই স্টেজের র্যাম্প ধরে দৌড়ে এসে স্লাইড করে হাঁটু গেড়ে বসলেন আর মাইক্রোফোনটা আকাশের দিকে ছুড়ে দিলেন। এই যে ক্রাউডের হাতগুলো নিচ থেকে ওনার দিকে ওপরে উঠছে, এটা একটা পারফেক্ট পোস্টার শট। হলিউডের বোহেমিয়ান র্যাপসোডি ছবিতে ফ্রেডি মার্কারির সেই লাইভ এইড কনসার্টের যে এনার্জি ছিল, ঠিক ওই রকম একটা ভাইব এখানে রিক্রিয়েট করা হয়েছে। ঢাকাই সিনেমায় এই লেভেলের রকস্টার অ্যাটিটিউড এর আগে কেউ দেখাতে পেরেছে বলে তো আমার মনে পড়ে না। হোল্ড অন, শাকিব ভাই নিজেই ড্রামস বাজাচ্ছেন? ওরে ভাই, ড্রামস্টিক দিয়ে যখন সে ড্রামসে হিট করছে, প্রতিটা হিটের সাথে ড্রামের ওপর থেকে ধোঁয়া আর স্পার্ক বেরোচ্ছে। এটাকে বলে মিউজিক অ্যান্ড ভিজুয়াল সিঙ্ক। সাউন্ডের সাথে ভিজুয়ালের কাটিং এত ফাস্ট করা হয়েছে যে আপনার চোখের পলক ফেলার সময় নেই। এখানে এসে গানটা তার মিউজিক্যাল ক্লাইম্যাক্স স্পর্শ করছে, পুরো এনার্জিটা স্ক্রিন ফেটে বাইরে চলে আসছে। উড়িয়ে দাও, আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। আমাকে উড়িয়ে দাও, আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল, আমাকে উড়িয়ে
এবার খেয়াল করুন, এতক্ষণ ক্যামেরা খুব ফাস্ট মুভ করছিল, কাটগুলো খুব দ্রুত হচ্ছিল, কিন্তু ঠিক 3 মিনিট 15 সেকেন্ডের পর থেকে ক্যামেরা হঠাৎ করে একদম শান্ত বা স্লো মোশনে চলে গেল। এটাকে বলে পেসিং। একটা ঝড়ের পর যেভাবে চারিদিক শান্ত হয়ে যায়, গানটা তার শেষ লাইনে এসে ঠিক সেই রকম একটা মেলোডিয়াস আর ইমোশনাল টাচ দিচ্ছে। শাকিব ভাইয়ের ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখুন, মুখে এক ধরনের জয়ের হাসি। ভাইরে ভাই, এক কথায় অসাধারণ। এটা শুধু একটা গান না, এটা 4 মিনিটের একটা আস্ত সিনেমা। ডিরেক্টরের ভিশন, সিনেমাটোগ্রাফির কালার গ্রেডিং আর শাকিব খানের এই নেক্সট লেভেল ট্রান্সফরমেশন সব মিলিয়ে ঢাকাই সিনেমার মিউজিক ভিডিওর স্ট্যান্ডার্ড এক ধাক্কায় অনেক উপরে উঠে গেল। তো বন্ধুরা, এই ছিল শাকিব খানের রকস্টার সিনেমার আমাকে উড়িয়ে দাও গানের আমাদের এক্সক্লুসিভ ফ্রেম বাই ফ্রেম লাইভ ব্রেকডাউন। আমার তো ভাই মাথা নষ্ট হয়ে গেছে ওনার এই নতুন অবতার দেখে। আপনাদের এই পুরো গানের কোন শট বা কোন মেটাফোরটা সবচেয়ে বেশি সেরা লেগেছে তা জলদি নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের চুলচেরা বিশ্লেষণ দেখতে আমাদের সিনেঘর বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।